কুম্ভমেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে নবান্ন। প্রয়াগ বিপর্যয়ে বাংলার কেউ আটকে আছেন কিনা সেই বিষয়ে খোঁজ নিতে নির্দেশ দিল্লির অফিস অব রেসিডেন্ট কমিশনারকে। নির্দেশ নবান্নের। প্রয়াগরাজে মর্মান্তিক দুর্ঘটনার পরেই উদ্বিগ্ন নবান্ন। নবান্নের তরফ থেকে সব রকমের চেষ্টা করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে বাংলার কেউ আটকে আছেন কিনা, প্রয়াগ বিপর্যয়ে বাংলার কেউ আটকে আছেন কিনা সেই বিষয়টি কিন্তু খোঁজ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, দিল্লির অফিস অব রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। বাংলার কেউ সেখানে আটকে আছেন কিনা সেই বিষয়টিও নজরে রয়েছে নবান্নের। উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে নবান্নের তরফ থেকে। কুম্ভ মেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। নবান্নের তরফ থেকে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে উত্তরপ্রদেশের সরকারের সঙ্গে। এ বিষয়ে আরো কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে নবান্ন সূত্রে? গতকালই কিন্তু কুম্ভ মেলার যে ঘটনা ঘটেছে সেই কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে যেটা জানা যাচ্ছে যে রাজ্যেরই কয়েকজন সেখানে আছে। ইতিমধ্যেই কাটোয়ার এক বয়স্ক মহিলাকে বাজে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কিন্তু খবর আছে। এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে খবরাখবর আসছে রাজ্য প্রশাসন প্রতি বছর মকর সংক্রান্তি যে এই যে ওখানে যে পুণ্যস্থানে যায়, রাজ্য থেকে প্রচুর মানুষ কিন্তু সেখানে পুণ্যস্থানে যায়। এবং গঙ্গাসাগরে যেমন কুম্ভ মেলা যে মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তদারকি করে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অনেকেই বলছে কুম্ভ মেলা কিন্তু সেই তদারকির অভাব ছিল। রাজ্য প্রশাসনের উত্তরপ্রদেশ প্রশাসন সেভাবে ব্যবস্থা নেয়নি। তারপরে কুম্ভ মেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে রাজ্য প্রশাসনিক নবান্ন। দিল্লির অফিস থেকে দিল্লির অফিস অফ রেসিডেন্ট কমিশনারকে জানানো হয়েছে গতকালের ঘটনার পরই সঙ্গে সঙ্গে নবান্ন নির্দেশ দেওয়া হয়েছে প্রয়াগ বিপর্যয়ের ঘটনা বাংলার কেউ আটকে আছে কিনা সে বিষয়ে খতিয়ে খোঁজ খবর নিতে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গেছে সেই নির্দেশ পাওয়ার পরই দিল্লির রেসিডেন্ট কমিশনের দপ্তর থেকে প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন, এবং তারা সেখানে কিন্তু প্রতিনিয়ত উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ আছে যে বাংলার কোন মানুষ সেখানে আছেন কিনা, যদি থাকে তাদের কিভাবে রেস্কিউ করা হবে, আপনার যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হয় তাদের চিকিৎসার ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করবে সেই মনে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেখানটি রাজ্যের প্রতিনিধি দল। ধন্যবাদ জানাবো দেবাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।